আসসালামু আলাইকুম, আমি রিমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি সিম এবং নতুন আলু পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তা নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলা দিয়ে, এখন আমার মাছগুলা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। তারপর এই তেলটার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। ফ্রিজের রসুন বাটার চাইতে জন্তুন বাটাটা অনেক ভালো, টেস্টটাও ভালো, রান্নাটাও অনেক মজা হয়। তারপর আমার মশলাটা কষে এসেছে, তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা আমার কাছে একটু বেশি দিলে ভালো লাগে, কারণ একটু ঝাল ঝাল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমি এই যে কুটে রাখা সিম আর নতুন আলুগুলো আমি দেখাচ্ছি। এই যে তারপর আমি আমার মশলাটা কষে এসেছে। মশলাটা কষে আসার পরে আমি এখন তরকারিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিয়েছি। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ডেকে দেব। ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। তারপর 2 মিনিট পরে আবারও আমি নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এই যে একদম কম তেল দিয়ে আমি এই তরকারিটা রান্না করতেছি। তারপর আমি এখন টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবা, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তারপর আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তারপর আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পানিটা বলক আস্তে আস্তে। তারপর আমি এই যে ধনিয়া পাতা বাড়ির পাশ থেকে আমি তুলতেছি, তৎনগর ধনিয়া পাতা। তারপরে এখন আমি আমার ঝোলটা একদম বলক উঠে গেছে। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে। তারপরে এই যে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা যেন পরবর্তী ভিডিও নিয়ে আসতে